নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকে অনুষ্ঠান ভেরি মাচ ইন্টারেস্টিং। আজকে আমরা আলোচনা করব পজিটিভ এবং নেগেটিভ এনার্জি নিয়ে, আমাদের লাইফে বলুন বা আমাদের বাস্তুতে বলুন। দেখুন, দুই ধরনের এনার্জি, পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক এনার্জি। অর্থাৎ নেগেটিভ এনার্জি যেটা আমাদের লাইফে নেগেটিভ ইনফ্লুয়েন্স নিয়ে আসে, পজিটিভ এনার্জি যেটা আমাদের লাইফে আয় উন্নতি বা পজিটিভিটি নিয়ে আসে। এই দুই এনার্জি সর্বদা একটি মানুষের সারাউন্ডিংসে বা একটি মানুষের শরীরে বলুন বা একটি মানুষের চারিপাশে বলুন বা আমাদের বাস্তুতে, আমাদের গৃহে, যে ভবনে, যে গৃহে, যে বাড়িতে আমরা বসবাস করি, অলওয়েজ বিদ্যমান, অলওয়েজ সেখানে প্রেজেন্ট। একটা কথা আছে জানেন তো, যে দুর্গন্ধ আপনাকে পয়সা দিয়ে কিনতে হয় না, বাট সুগন্ধ, পারফিউম, সেন্ট আপনাকে কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়। অ্যাজ ইট ইজ নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করতে হয় না বা আপনাকে আহ্বান করতে হয় না, সেটা অটোমেটিক্যালি মানুষের লাইফে চলে আসে। সেটা আপনার কোনো ভুল কার্যকলাপের কারণে হতে পারে বা আপনার কোনো হয়তো নজর দোষের কারণে হতে পারে, আপনার প্রতি কোনো মানুষের হিংসা, জেলাসি, শত্রুতা তার কারণে হতে পারে, বা অনেকেই মানেন আবার অনেকেই মানেন না। দ্যাট ইজ আপনার ওপর কারোর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র দিয়ে ক্ষতি করে রাখার কারণেও কিন্তু আপনার লাইফের নেগেটিভ এনার্জি, আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জির উপস্থিতি বা নেগেটিভিটি আপনার লাইফে কিন্তু আসতে পারে। ঠিক একটাই যে কথাটা আমি বারবার করে বললাম। আর পজিটিভিটি আনার ক্ষেত্রে আপনাকে তার জন্য কাঠখড় পোড়ানো, তার জন্য কষ্ট করা, তার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ, তার জন্য বিভিন্ন চেষ্টা, বিভিন্ন প্রচেষ্টা পজিটিভিটিকে মানুষের জীবনে অ্যাট্রাক্ট করা। ঠিক যে উদাহরণটা আমি দিলাম, যে দুর্গন্ধ আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে না, অটোমেটিক দুর্গন্ধ। আপনি যদি 10 দিন স্নান না করেন, আপনার গাতে অটোমেটিক্যালি দুর্গন্ধ আসতে থাকবে। তার জন্য আপনাকে কোনো পয়সাও খরচা করতে হবে না, কিছুই না। বাট আপনি যদি চান যে আপনার গা থেকে সুগন্ধ বের হোক, আপনাকে হয় পয়সা দিয়ে খরচা করে সাবান দিয়ে স্নান করতে হবে, নয়তো আপনাকে দামি পারফিউম কিনে ইউজ করতে হবে। জাস্ট লাইক দিস, নেগেটিভ এনার্জি আপনাকে আহ্বান করতে হয় না, দ্যাট ইজ অটোমেটিক। সেটা অটোমেটিক আমাদের হিউম্যান লাইফের ওপর আসে বা আমাদের বাস্তুর ওপর আসে। বাট পজিটিভ এনার্জি আপনাকে কিন্তু আহ্বান করতে হয়। পজিটিভ এনার্জি কখন আসে একটা মানুষের জীবনে? যখন আপনি নেগেটিভিটিটাকে সরাতে পারবেন। একটা পাত্রে জল দিয়ে পাত্রটা ভর্তি, আপনি যদি সেই পাত্র দুধ দিয়ে ভর্তি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আগে জলটা সেখান থেকে রিমুভ করতে হবে, তারপর সেখানে দুধ ঢালতে হবে। জাস্ট লাইক দিস, নেগেটিভিটি আপনার লাইফ থেকে নিয়ে যেতে হবে। আজকের অনুষ্ঠান ভেরি মাচ ইন্টারেস্টিং অনুষ্ঠান। আজকে জানাবো যে আপনার বাস্তুতে বা আপনার লাইফে বা আপনার ওপর যদি কোনো নেগেটিভিটির অ্যাপ্লাই হয়ে থাকে, যদি কোনো নেগেটিভ এনার্জির উপস্থিতি থেকে থাকে, তার কি কি সিমটমস রয়েছে। আমি বারংবার বলে এসেছি, হঠাৎ করে শরীর স্বাস্থ্য বিগড়ে যাওয়া, শরীর স্বাস্থ্য ভালো না যাওয়া, বা হাজারো ডাক্তার, হাজারো টেস্ট, হাজারো রিপোর্ট, সব কিছু নর্মাল, বাট আপনি শরীর নিয়ে সুখী নন, আপনি শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, আপনি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। নেগেটিভ এনার্জির প্রভাব নাম্বার 1। নাম্বার 2, রাত্রেবেলা ঘুমের ক্ষেত্রে ডিস্টারবেন্স, জাস্ট লাইক ঘুম হতে না চাওয়া বা ঘুম হতে হতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া। নাম্বার 3, রাত্রেবেলা ঘুমের মধ্যে ভয়ের স্বপ্ন দেখা। কিরকম? কোনো সাপের স্বপ্ন, মৃত ব্যক্তির স্বপ্ন, কোথাও হারিয়ে গেছেন, কোথাও থেকে পড়ে যাচ্ছেন। নেগেটিভ এনার্জির উপস্থিতি কিন্তু আপনার সারাউন্ডিংসে বা আপনার বাস্তুতে কিন্তু আসতে পারে। নাম্বার 4, আমি বারবার করে বলেছি, অনেক মানুষের ক্ষেত্রে এই ধরনের প্রবণতা থাকবে। দেখবেন খাবারের মধ্যে বারংবার চুল পাওয়া, ভীষণ পরিমাণে কিন্তু সাবধান। যদি আপনি খাবারের মধ্যে বারংবার চুল পাচ্ছেন, যে কোনো খাবার বারংবার আপনি চুল পাচ্ছেন, একবার দুবার না সেরকম মাইনে রাখবে না, বাট বারংবার আপনি খাবারের মধ্যে চুল পাচ্ছেন, রেগুলার বেসিসে, একদিন 4 খাবারের মধ্যে আপনি চুল খুঁজে পাচ্ছেন, ভীষণ পরিমাণে কিন্তু কেয়ারফুল। আপনার লাইফে বা আপনার সারাউন্ডিংস কিন্তু নেগেটিভ এনার্জির উপস্থিতি রয়েছে। যারা দিনের পর দিন ধরে কোনো কিছুর প্রচেষ্টা করে যাচ্ছেন, আপনি হয়তো সেই জিনিসটির জন্য যোগ্য, আপনি হয়তো সেই জিনিসটির জন্য কেপেবল, আপনার সেই ট্যালেন্ট রয়েছে, আপনার সেই যোগ্যতা রয়েছে, বা আরও ভেঙে বললে ভালো হবে, মেবি হয়তো আপনার পড়াশোনা বা এডুকেশনাল কোয়ালিফিকেশনস রয়েছে, আপনার সন্তানের হয়তো পড়াশোনা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, বাট সেই অনুপাতে সে তার কেরিয়ার তৈরি করতে পারছে না। বাস্তুতে কিন্তু নেগেটিভ এনার্জি উপস্থিতি থাকতে পারে, বা বাস্তুর কিন্তু ডিসপুটস ভীষণ পরিমাণে কিন্তু থাকতে পারে। আসবো ডিটেলস আলোচনায়, কিভাবে বুঝবেন আর কি কি সিমটমস রয়েছে বা এর থেকে বাঁচার উপায় কি রয়েছে, আসবো ডিটেলস আলোচনায়। তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আসেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন, জানবেন কার সম্পর্কে? জানবো বলতে স্যার, আমার নিজের সম্বন্ধে তো জানার সেরকম কিছু নেই স্যার। আচ্ছা, আমি তো আপনার কাছে গিয়েছিলাম, বলেন স্যার আমাকে চিনতে। বাবর বলছি স্যার, মুর্শিদাবাদ থেকে। বাবর ফ্রম মুর্শিদাবাদ।
হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি বাবুর, বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অনুষ্ঠানে আমি লাইভে দেখলাম, আজকে দেখি স্যারকে ফোন লাগানো যায় কি না। কেমন তো আছো বলো বাবুর? আছি স্যার, আপনার আশীর্বাদে, আপনার জিনিসে আমি অনেক ভালোবাসি। অনেক কতদিন আগে দেখিয়েছিলে? আমি স্যার দেখিয়েছিলাম আপনাকে 2021 সালে। 2021? 2021 আজকে 2025, 4 বছর। 4 বছর স্যার। 4 বছরে জীবনে পরিবর্তন উপলব্ধি করতে পেরেছো না পারোনি? অনেক কিছু স্যার, অনেক কিছু আপনি যে আমাকে দিয়েছেন, আপনি আপনার জিনিসে, আপনার রেমেডিতে আমি যা উপকৃত হয়েছি তাতে বলা তা কি কি উপকার বুঝলে একটু বলো মানুষ শুনুক। দেখুন স্যার, আমি যখন আপনার কাছে আসি তখন আমি খুব, আমার অবস্থা অন্যরকম ছিল, খুব খারাপ ছিল। হ্যাঁ। তো আপনার কাছে কি আপনার সঙ্গে কথাবার্তা বলে এবং রেমেডি নিয়ে অনলাইন দেখিয়েছিলে তো? হ্যাঁ স্যার, অনলাইনে। তোমার সাথে সাক্ষাতে কোনোদিনও দেখা হয়নি? না স্যার, সাক্ষাতে এখন পর্যন্ত দেখা হয়নি। অনলাইন যা হয়েছে অনলাইনে স্যার। 4 বছরের সম্পর্ক, 4 বছরের পরিচয়, পুরোটাই ওভার ফোন। এই হচ্ছে টেকনোলজির যুগ। শুধু তুমি নয় বাবর, জানো তো, শুধু তুমি নয়, 4 বছর, 5 বছর, 6 বছর ধরে আমার সাথে মানুষের সম্পর্ক, তারা আজকের ডেটেও আমাকে বিশ্বাস করে, আমার প্রতিকার উপকৃত, বাট তাদের সাথে আমার কখনো সাক্ষাতে দেখা হয়নি, জানো তো। অবশ্যই স্যার, অবশ্যই। ওই কারণে তো স্যার আপনার সাথে এতদিন থেকে সম্পর্ক আছে আমার, ওই জন্য। আচ্ছা একটা কথা বলো, তোমার বাবর, হ্যাঁ বলুন। একটা কথা বলো, তোমার কথা কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ শুনছে, দেশ বিদেশের মানুষ কিন্তু শুনছে তোমার এই কথা। একটা কথা বলো যে 4 বছর আগের বাবরের পরিস্থিতি কি ছিল আর আজকের ডেটে 4 বছর পর বাবরের পরিস্থিতি কি, এক ল্যাঙ্গুয়েজে বলো। অনেক স্যার, অনেক আকাশ জমিন ফারাক আছে। আকাশ জমিন ফারাক কিসের জন্য দেখিয়েছিলে? আমি স্যার আমার দোকানের জন্য। ব্যবসার জন্য। তখন দোকান বা ব্যবসার কি অবস্থা ছিল? আগে তো স্যার একটা ভালো ছিল, তারপরে আমার ব্যবসাটা অনেক খারাপ হলো। যখন খারাপ হয় তখনই দেখিয়েছিলে? হ্যাঁ, আপনার সঙ্গে খারাপ হয় যখনই, আপনার সঙ্গে তখনই আমি কথাবার্তা বলি এবং আপনার কাছে অনলাইনে সবকিছু নিয়ে কথাবার্তা বলে আপনি আমাকে রেমেডি দিয়েছেন। সেই রেমেডিতে আমি অনেক কিছুই উপকৃত, ভালো থাকতে হবে। আমি যে টেবিল চাপড়ে জোর গলায় একটা কথা লাইভ অনুষ্ঠানে বসে বলি যে আবির শাস্ত্রীর ক্লায়েন্ট কখনো খারাপ থাকে না, তো তুমি আমার কথার সাথে সহমত তো? 100 বার, 100 কেন স্যার, 1000 বার। 1000 বার। তাই একটা কথা বললে যে আগে ভালো ছিল, তারপর খারাপ হয়েছিল, যখন খারাপ হয় তখন আমার সাথে যোগাযোগ করলে, তারপর যে ভালোটা হয় সেটা আগের থেকেও ভালো তো? আগের থেকেও ভালো আছে, একদম। এটাই হচ্ছে আবির শাস্ত্রীর ক্লায়েন্টের গলার জোর। অবশ্যই আমি এই কথাটা 100 বার কেন, আমি 1000 বার বলবো। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? স্যার জানার তো কিছুই নেই, শুধু আমি দেখলাম আজকে অনুষ্ঠানে স্যারকে লাগিয়ে দেখে যদি কথা বলানো যায়। লাইন পেয়ে গেছো? লাইন স্যার পেলাম, তো জানবো স্যার। আমার সঙ্গে কিছু কথা বলতাম তো স্যার, আর অনলাইনে অনুষ্ঠানে না বলে আপনার সঙ্গে। আচ্ছা টিভিতে বলবে না? টিভিতে বলবে না, পার্সোনালি বলবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি পার্সোনাল নাম্বারে ফোন করে নেবে, কোনো অসুবিধা নেই। তার আগে যে কথাগুলো একটু জিজ্ঞাসা করবো, তোমার ফোনটা ভীষণ গুরুত্বপূর্ণ বাবর, ঠিক আছে? তুমি আজকে লাইভ অনুষ্ঠানে ফোন করেছো, তুমি বলছো তুমি 4 বছর আগে দেখিয়েছো আমাকে, 4 বছর পর উপকার পেয়েছো এবং অনেক ভালো ভালো ফল পেয়েছো। তা তোমার কিসের ব্যবসা? স্যার আমার কাপড়ের দোকান। আমি জানি, বাট মানুষকে জানানোর জন্য জিজ্ঞাসা করছি কথাটা। আমার তো মনে থাকে, আমার কম বেশি প্রত্যেক ক্লায়েন্টের কথা মনে থাকে। তা কাপড়ের ব্যবসা আজকে, কাপড়ের দোকান, তারপরে আমার ওই কাপড়ের মধ্যে অনেক আমার সেলাইয়ের অনেক কিছু গল্প থাকে। এখন তোমাদের রমজান মাস চলছে। হ্যাঁ, রমজান মাস চলছে। তো রমজান মাসে ব্যবসার কি হাল? ভালো থাকতে হবে। এবং বাবর আরেকটা কথা বলি, অনেকে এই মুহূর্তে তোমার কথা শুনছে, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার মানুষ তোমার কথা কিন্তু শুনছে। হ্যাঁ, অনেকেই ভাবতে পারে যে টিভির অনুষ্ঠানে তো তোমার প্রোগ্রাম হচ্ছে, টিভি মানে কি বোকা বাক্স। অনেকেই ভাবতে পারে যে তুমি আমার চেনা জানা লোক। এক মিনিট। অনেকেই ভাবতে পারে তুমি আমার চেনা জানা লোক, তুমি আমার ঘরের লোক, তোমাকে শিখিয়ে পড়িয়ে ফোন করা হচ্ছে। তা বাবর, তুমি হয়তো কখনো আমার কাছে আসোনি, তোমাকে হয়তো পয়সা দিয়ে ফোন করানো হচ্ছে, ভাবতে পারে। মানুষের মন কখনো বদলানো সম্ভব নয়। তা বাবর, তুমি মুর্শিদাবাদে কোথা থেকে বলছো? জঙ্গিপুর থেকে স্যার। জঙ্গিপুর থেকে। তোমার দোকান কোথায়? লক্ষ্মীপুর হাট। লক্ষ্মীপুর হাট। দোকানের নাম কি? শেখ বস্ত্রালয়। আমি বারবার করে রিপিট করে দিলাম, কেউ গেলে খুঁজে পাবে তো বাবর? অবশ্যই। তোমার ভালো, পুরো ভালো। তোমাকে তো বাবর বলি এত বছর ধরে চিনি, তোমার পুরো নামটা কি বলো? বাবর হক। তাহলে শেখ বস্ত্রালয়, বাবর হক, জঙ্গিপুর হাট। জঙ্গিপুর হাট বললে তো? লক্ষ্মীপুর হাট, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তাই তো?
হ্যাঁ স্যার। তাহলে কেউ যদি যায় প্রমাণ দিতে পারবে তো? অবশ্যই অবশ্যই। এই হচ্ছে আবির শাস্ত্রীর ক্লায়েন্টের গলার জোর। উপকার পেলে মানুষ কেন বলবে না? না কেন তোমাকে এত কথা জিজ্ঞাসা করলাম? আমি তো তোমাকে ভালো মতোই চিনি, হয়তো এত ডিটেলস অ্যাড্রেস আমার মনে ছিল না, বা তোমার পুরো নামটা বাবর বলেই এতদিন ধরে পরিচিত। হ্যাঁ মুর্শিদাবাদ। কিন্তু কেন জিজ্ঞাসা করা? কারণ অনেকেই ভাবতে পারে তুমি হয়তো বানিয়ে বানিয়ে বলছো, সেখানে কোনো লোক আমার এটা হয়। বাবর 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 এখানে কোনো ব্যাপার নয়, এ হয়। আজকের ডেটে মানুষ যখনই, বা সব থেকে বড় কথা, মানুষকেও দোষ দিয়ে লাভ নেই, জানো তো? মানুষ ঠকতে 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 আজকে এই হাল। কিন্তু একটা কথা যে আমি প্রোগ্রামে বারবার করে বলি, যে সঠিক জায়গায় এবং সঠিক সময়ে যদি প্রতিকার অ্যাপ্লাই হয়, 100 নয় 1000% মানুষ কাজ পেতে বাধ্য। তুমি আমার সাথে এগ্রি করবে তো? অবশ্যই স্যার, অবশ্যই 100%, 1000%, অবশ্যই 1000%। আমি যে কথাটা বলি 100 নয় 1000%, এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। আপনি যে রেমেডি দেন, সে রেমেডিতে কাজ হতেই হবে, হতে হবে। হবে না মানে আমি রেমেডি সবাইকে দিই না বাবুর, জানো তো? আমি রেমেডি সবাইকে দিই না। আমার চেম্বারে 10টা লোক আসলে 3 থেকে 4 জনকে আমি রেমেডি দিই, 5-6 জনকে আমি রেমেডি দিই না। তার কারণ আছে, তার কারণ আছে। কারণ আমি আজ পর্যন্ত কোনো দিন এই টিভির প্রোগ্রাম বলো বা আমার যে কোনো চেম্বার বলো, আমার এইটা উদ্দেশ্য নয় যে প্রোগ্রাম থেকে কতজন মানুষ আমার কাছে আসলো, কত টাকা আমি ইনকাম করলাম, কত টাকা ঘরে ঢোকালাম, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য একটাই, যতজনের কাজ হাতে নেব, যতজনের কাজের দায়িত্ব নেব, তাদের প্রত্যেককে যেন 100 নয়, এই তোমার মুখ থেকে যে কথাটা বেরোলো 1000% যেন ভালো লাগে। 1000% স্যার হবেই, হতে বাধ্য। ইয়েস, এই কথাটা। এবং সবথেকে বড় কথা, আমার কথাটা শুনে চলতে হবে, আর কিচ্ছু না। আমার কথাটা যেভাবে বলেছেন, আপনি যে নিয়মে বলেছেন, আমি সেভাবে আমি সেই নিয়মে কাজ একদম। তবেই আজকে এত সফলতার হাসি হাসছো, তবেই আজকে এত সফলতার হাসি হাসছো। একদম নিশ্চিন্তে থাকো, মন দিয়ে ব্যবসা করো, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। আর অবশ্যই অবশ্যই 4 বছরের সম্পর্ক এখনো দেখা হয়নি, অবশ্যই একবার কখনো না কখনো সময় সুযোগ পেলে আপনার কাছে একবার যাব, চেম্বারে এসে দেখা করে যাবে। এবং শোনো বাবু, চেম্বার মিষ্টি খাইয়ে যাব আপনাকে। একদম, শুধু দেখা করলে হবে না, মিষ্টিটা ওকে ধরে নিয়েছো কথা। অবশ্যই স্যার, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, ঠিক আছে? অবশ্যই ভালো থাকো, নিশ্চিত থাকো। আর যার জন্য জানার, অনলাইন পরে আমাকে পার্সোনালি দেখিয়ে নেবে, ঠিক আছে? ভালো থাকো, নিশ্চিত থাকো। যাই হোক, এই হলো মানুষের গলার জোর, এই হলো আবির শাস্ত্রী ক্লায়েন্টের গলার জোর। কেন হবে না? মানুষ কেন উপকার পাবে না? সঠিক জিনিস, বারবার করে একটাই কথা, সঠিক জিনিস সঠিক সময়ে যদি অ্যাপ্লাই করা যায়, 100 নয় 1000% মানুষ বেনিফিটেড হতে বাধ্য। এটাই সবথেকে বড় প্রমাণ। আজকের অনুষ্ঠানে আমি একটা কথা বললাম, যে আমার অনুষ্ঠান করতে আসা, চেম্বারে মানুষ ডাকা, বা আপনার কাছে আসুন, আমার কাছে আসুন, আমি সব জানতাম, আমি সব পাইয়ে দেবো, ব্যাপারটা তা নয়। আমার দরকার পড়ে না মানুষকে ডাকার। মানুষ অটোমেটিক্যালি, আমার গুরুদেব যে কথাটি বলতেন, যে তুই যদি কাজ জানিস, তুই যদি মানুষকে উপকার দিতে জানিস, মানুষকে ডাকতে হবে না। গাছতলায় জঙ্গলের ভেতর গিয়ে বসে থাকলেও মানুষ খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যাবে, সেটাই বাস্তব কথা। আমাকে ডাকতে হয় না, মানুষ অটোমেটিক্যালি আসেন। মানুষ জানে কোথায় গেলে কাজ হবে, কোথায় গেলে কাজ হবে না। বাট আজকের ডেটেও কিছু মানুষ আপনারা রয়েছেন, যারা ওই চট জলদি, তড়ি ঘড়ি, 10 দিনের কাজ, 20 দিনের কাজ, 1 মাসে পরিবর্তন, 6 মাসে লাখপতি, 1 বছরে কোটিপতি, এর পেছনে ছোটেন, নিজেদের দোষেই ঠকেন। আমি আর এই বিষয়ে বেশি কথা শব্দ খরচা করতে চাই না। যাই হোক, আজকের ডেটেও বহু মানুষ যখন টিভির অনুষ্ঠান বলুন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বলুন, বিভিন্ন নিউজ পেপারে বলুন, বা বিভিন্ন হোর্ডিংসে বলুন, পেপারে বলুন, বিভিন্ন জ্যোতিষীয় সম্পর্ক আপনারা বিজ্ঞাপন দেখেন, জ্যোতিষের বিভিন্ন অ্যাড দেখেন, জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখেন, জ্যোতিষের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখেন, বাস্তুশাস্ত্র নিয়ে অনেক কিছু দেখেন। মানুষের মনে একটাই ধারণা, মানুষের মনে এখন একটাই ধারণা কাজ করে, ধুত এসব কিছু হয় না, এসবে বোধহয় কিছু না, এগুলো পয়সা ইনকাম করার একটা ফন্দি, মানুষকে বোধহয় ঠকানোর একটা ফন্দি, আমরা গেলে বোধহয় এখানে ঠকবো। ডেফিনেটলি সেরকম ধরনের জায়গাও রয়েছে, আপনাদের উপলব্ধি খারাপ নয়। বাট আমি যে কথাটা বলবো, সব জায়গা কিন্তু সমান নয়, আপনাদেরকেও এই জায়গাটা বুঝতে হবে। আজকের ডেটে এই ধরনের যাদের মেন্টালিটি, এই ধরনের যাদের মানসিকতা, জ্যোতিষশাস্ত্র ওতে কিছু হয় না, বাস্তুশাস্ত্র সে আবার কি, ওর দ্বারা কিছু হয় না, এই দিয়ে কি তাই হয়? মানুষের কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব? ডেফিনেটলি। আমিও একটা কথা বলি, ভাগ্য কখনো পরিবর্তন করা সম্ভব নয়, বাট ভাগ্যের মেরামতি করা সম্ভব। এবং সেই মেরামতি যখন আপনার লাইফে এফেক্ট করে, সেটা ম্যাজিকের মতো রেজাল্ট দেয়। আমি নিজের মুখে বলবো না, আপনারা নিজের কানে শুনুন, তারপর আসবো আজকের ডিটেলস আলো। নমস্কার, আমি পূর্ণিমা গুহ, আমি হাবড়া থেকে এসেছি। আমি 3-4 মাস আগে এখানে এসেছিলাম। আমার লকডাউনে ছেলের চাকরি চলে গেছে, আমি আবির শাস্ত্রী মহাশয়ের থেকে প্রতিকার নিয়েছি, তার ফলে আমি আমার ছেলের চাকরি আবার ফিরে পেয়েছি। তাই আজকে এসেছি আমি ওনাকে মিষ্টি খাওয়াতে।
আর সঙ্গে আমার দিদিকে নিয়ে এসেছি, কেন আমার দিদি একটু অসুবিধাতে আছে, যাতে ওর সেই অসুবিধাটা সুবিধাতে পরিণত হয়, আমি সেই জন্যে আজ ওনার কাছে আমি এসেছি। নমস্কার, আমার নাম অক্ষয় সামন্ত। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আষাঢ়ি থেকে এসেছি। আপনি কতদিন ধরে আসছেন? আমি 1.5 মাস ধরে আসছি। আচ্ছা, 1.5 মাস ধরে যে আপনি আসছেন, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন বা কি বিষয় নিয়ে এসেছিলেন? আমি বাড়ির সমস্যা নিয়ে আসছিলাম, বাস্তু সমস্যা। আচ্ছা, তো আসার পর কি উপলব্ধি করলেন? আসার পর আমার যে সমস্যাগুলো টিভিতে দেখাচ্ছে, সেই সমস্যাগুলো আমার বাড়িতে জাননি উনি, অথচ আমার সব কিছুই মিলে যাচ্ছে। সেই জন্য আমি এসেছিলাম, আমার উপকার হয়েছে। আর চেম্বারে আসার পর টিভিতে দেখে যে উপলব্ধি আপনার হয়েছিল, আর চেম্বারে আসার পর কি কেমন লাগলো? মানে টিভিতে ভালো লেগেছে না চেম্বারে ভালো লেগেছে? না, টিভিতে আমার তো ভালো লাগছে, এবং এসে আমার যে এখনো পর্যন্ত এখানে আসছি সব কিছুই মিলেও গেছে, এবং যারা এই সমস্যায় জড়িত আছে তারা যেন আবিদ্যার কাছে এসে সঠিক করে যায়, 100% ভালো হবেই। আপনি যে প্রতিকার করার পর যে উপকার পেয়েছেন, আপনার মতে কি বলে যে সমস্ত সাধারণ মানুষ এই মুহূর্তে আপনার বক্তব্য শুনছে বা যারা আপনাকে দেখছে, সায়েন্টিফিক ওয়েতে যদি অ্যাস্ট্রোবাস্তু রেমেডিকে কাজে লাগানো যায়, মানুষ কি আদৌ উপকার পায়? 100% পাবেন। আমি উপকার পেয়েছি, মানে ওনারাও পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমি ময়না থেকে এসেছি আবির বাবুর কাছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। মানে মাধ্যমিক যখন দিয়েছিল তখনই এসেছিলাম, প্রায় 3 বছর থেকে আসতেছি। ছেলে খুব রেজাল্ট ভালো করেছে, খুব উপকৃত হয়েছে। স্যারের গাইড মতো আমরা চলছি, স্যার যেভাবে বলেছিল আমরা সেইভাবেই কাজ করছি, খুব উপকৃত হয়েছি। মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে, যাতে আরও উন্নতির পথে যেতে পারি, স্যারের গাইড মতো আমরা চলছি। কি মনে হয় আপনার, যে যারা আপনাদের মতো বাবা মায়েরা রয়েছেন সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত, তারা আবির শাস্ত্রীর কাছে আসলে কি উপকার পাবে? নিশ্চয়ই পাবে, দাদার কাছে আসলে নিশ্চয়ই পাবে, আমরা পেয়েছি বলে তো এসেছি। ছেলে এখন কি পড়াশোনা করছে? ছেলে বিটেক পড়তেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা কি আমি বলে দিয়েছিলাম কোন লাইনে ছেলে পড়াশোনা করবে? বলে দিয়েছিলেন, সেই মতোই আমরা চলছি। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সর্বোপরি সাধারণ মানুষ অ্যাস্ট্রোবাস্তু রেমেডিকে কাজে লাগিয়ে কিভাবে উপকৃত। নাও হোয়াট ইজ অ্যাস্ট্রোবাস্তু রেমেডি? আমি বারংবার করে বুঝিয়ে এসেছি, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি মানে আপনার হরোস্কোপ বা আপনার জন্মকুষ্ঠির সাথে আপনার বাস্তুর প্ল্যানেটের কম্বিনেশনকে কানেক্ট করে দেওয়া। আপনার যেটা লগ্ন, আমি আজকে কিছু জিনিস ডিসক্লোজ করে দিচ্ছি। আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, দ্যাট ইজ ইকুয়াল টু আপনার নর্থ ইস্ট। আপনার লগ্ন সাপেক্ষে 10th হাউস, দশম ভাব, যেটা আমরা বলি দশম ভাব মানে কেরিয়ার বা কর্মস্থান, দ্যাট ইজ ইকুয়াল টু আপনার বাড়ির ওয়েস্টার্ন সাইড, 268 to 272 ডিগ্রি। এর ডিফারেন্সিয়েশন কি রয়েছে, এর আরও ডেপথ কি রয়েছে, আসবো ডিটেলস আলোচনা। তার আগে আপনারা জানেন যে আবির শাস্ত্রী অনুষ্ঠান মানে ফোনের জন কেউ রয়েছেন লাইনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সমর চৌধুরী বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? সোনাপুর থেকে। বলুন, কার জন্য জানবেন? আমি অ্যাকচুয়ালি আমার বিষয়ে জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ? 24/12 ডিসেম্বর 1988। 1988। সময়? বিকেল 4:15। বিকেল 4:15, 4:15 PM। বলছি দাদা, একদম টাকা পয়সা থাকছে না। এক মিনিট দাদা, আমাকে দেখতে দিন। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা হচ্ছে জন্মস্থান। আচ্ছা, কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? আমার অনুষ্ঠানকে আজকে প্রথম দেখছেন নাকি? না, আপনার অনুষ্ঠান আমি দেখেছি, কিন্তু ফোন কখনো করা হয়নি। তাহলে আমার অনুষ্ঠান যখন ভেবেছি যে করব আমার অনুষ্ঠান যখন আগে দেখেছেন, নিশ্চয়ই এটাও জানেন যে আমাকে অনুষ্ঠানে ফোন করে বলতে হয় না আপনার সমস্যা সম্পর্কে, আমি ডিটেলস ক্যালকুলেশন করে বলবো, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। তাহলে সমস্যা সম্পর্কে বলছেন পয়সা গেলাম তো। হ্যাঁ, আসলে লাইনটা পেয়ে গেলাম তো হঠাৎ করে, ভাবছেন কেটে না যায় ফোন। হ্যাঁ, যাই হোক, এটা প্রবলেমের মধ্যে রয়েছে তো খুব। 24 ডিসেম্বর 88, শনিবার জন্মবার, বৃষলগ্ন, মিথুন রাশি, পুনর্বসু রাশি বলেন? মিথুন রাশি, বৃষ লগ্ন, মিথুন রাশি। মিথুন রাশিটা জানতাম। পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, দেবগণ। দেখিয়েছেন কোনোদিন কাউকে এই হরোস্কোপ নিয়ে? না, আমি জানি রাশিফলটা জানি। রাশিফলটা জানেন। প্রথম কথা হচ্ছে আপনার বাড়ির নর্থ ইস্ট, যেটাকে আমরা বলি ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ। নর্থ ইস্ট ঘেটে গেছে, হয় নর্থ ইস্টে রান্নাঘর, নয় নর্থ ইস্টে বাথরুম, নয়তো নর্থ ইস্টে সিঁড়ি বা ভারী কোনো জিনিস। কি আছে এর মধ্যে? উত্তর পূর্ব কোণ, যেটাকে আমরা ঈশান কোণ বলি।
বাথরুম আছে আমার। ভালো করে আরেকবার দেখুন, উত্তর বাথরুম পূর্ব আছে আর রান্নাঘর পাশাপাশি। হ্যাঁ মানে আমার বাথরুম আর রান্নাঘর পাশাপাশি। ইয়েস, সেটা কোন দিকে? উত্তর আর পূর্বের কর্নারে তো? উত্তর দিকে, মানে সরাসরি যে রান্নাঘরটা আছে উত্তর দিকে, হ্যাঁ। আর তার ডান দিকে হচ্ছে কি বাথরুম। ইয়েস, তার মানে উত্তর পূর্ব কোণে বাথরুম পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হরস্কোপ তো ঘেটে গ হয়ে গেছে। হরস্কোপ কি, বাস্তু তো ঘেটে গ হয়ে রয়েছে। এই বাড়ির বাইরে থাকবেন একরকম, বাড়িতে ঢুকলেই মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক। আপনি তো বলেই দিলেন পয়সা করে, তাহলে থাকবে কি করে? আমি তো বারবার করে বলেছি নর্থ ইস্ট ঘেটে যাওয়া মানে ডিসিশন নিতে পারবেন না, পয়সা করি তো জলাঞ্জলি, এবং সব থেকে বড় কথা রোগ, ডাক্তার, টেস্ট, রিপোর্ট, এর পেছনে বহু লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাবে। জলের মতন বেরিয়ে ঈশান কোণের বাথরুম মানে বাড়িতে মেজর বাস্তুদোষ। ঈশান কোণের বাথরুম বাড়িতে ক্যান্সার, সেরিব্রাল অ্যাটাক, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, ক্যান্সার মাস্ট। বাড়িতে কারো ক্যান্সার হয়েছে আজ পর্যন্ত? আমার জেঠুর হয়েছিল। কি হয়েছিল? ক্যান্সারের। গল্প শেষ, গল্প শেষ, এর বাইরে আর কিছু কথাই যাবে না। ঠিক আছে, আপনার বাড়ি ঘুরে এসছি? না তো, না না ঘুরে আসেনি তো? না, এখানে বসে আপনার বাড়ি দেখতে পাচ্ছি। না একদমই না। টোটালটাই সায়েন্স। ঠিক আছে, ইমিডিয়েট বেসিসে ভালো কারোর সাথে যোগাযোগ করুন। ওখানে নর্থ ইস্ট যখন ঘেটে যায় মুন মেটালের অ্যাপ্লাই করতে হয়। আজকে ডিসক্লোজই করে দিলাম লাইভ অনুষ্ঠানে, মুন মেটাল স্পেশাল কোয়ালিটির মেটাল। এই মেটাল ইন্ডিয়ার বুকে অ্যাভেলেবেল না, এগুলো ইজিপশিয়ান জিনিস কিছু। ওটা কোথায় পাবো দাদা? ও কোথায় পাবেন? ও একমাত্র আবিশ্বাসী গুরুদেবের কাছে ছাড়া আর কারো কাছে পাওয়া যায় না। ঠিক আছে, ইমিডিয়েট আপনার বুকিং কাছে নাম্বার ডায়াল করে পাবো। যোগাযোগ করুন। সবকিছু এত সোজা হয়ে গেলে সবাই সবকিছু জেনে যেত, সবাই সবকিছু পেরে যেত। ও একমাত্র আবিশ্বাসী গুরুদেব ছাড়া কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, এগুলো আমাদের দীর্ঘ দিনের রিসার্চ, দীর্ঘ দিনের পড়াশুনো। এগুলো ইজিপশিয়ান কিছু মেটাল, যেগুলোর কিছু কম্বিনেশন, কিছু রেশিওতে পার্টিকুলার কিছু মেটালকে মিশিয়ে এই জিনিসগুলোকে তৈরি করা হয়, যেটা 100% আপনার লাইফে রেজাল্ট দেখাবে। আজকে এই যে মানুষগুলোকে দেখলেন আপনারা, বা এই যে বাবর ফোন করেছিল মুর্শিদাবাদ থেকে, কিসের জোরে তারা এত ভালো রয়েছে? অ্যাস্ট্রোবাস্তু রেমেডির জন্য। আমি বারবার করে বলেছি, অ্যাস্ট্রোবাস্তু রেমেডি মানে আপনার হরস্কোপের সাথে আপনার বাস্তুকে কানেক্ট করে দেওয়া। এই যে 10th হাউস, বহু মানুষ আপনারা এরকম রয়েছেন যাদের ব্যবসা করছেন কিন্তু সেই মাত্রায় ব্যবসা থেকে গ্রোথ নেই, ব্যবসায় আয় উন্নতি ডেভেলপমেন্ট ফিল করতে পারছেন না। বা বহু বাড়িতে এরকম রয়েছে ভালো এডুকেটেড, ওয়েল এডুকেটেড আপনার ছেলে বা আপনার মেয়ে ইঞ্জিনিয়ারিং করেছে, MBA করেছে, BCA করেছে, BBA করেছে, বা গ্র্যাজুয়েশন করার পর যা কিছু একটা প্রফেশনাল কোর্স করেছে, বা যে কোনো সরকারি চাকরির চেষ্টা করুক, তাদের কেরিয়ার তৈরি হচ্ছে না। একটা কথা কি শেয়ার করবো আপনার সঙ্গে? লাইনে আছেন আপনি এখনো? বলুন। হ্যাঁ 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 বলুন। বলছি যে আমার যে এখন অর্থনৈতিক অবস্থা, মানে আমি রান্নাঘর আর এই বাথরুমটাকে আমি সরাতে পারবো না। মানে অন্যদিকে করার মতন আমার, সত্যি কথা বললে অনেস্টলি বলছি, আমার টাকা পয়সা এই মুহূর্তে নেই। যা খরচ হয়ে গেছে টেস্ট রিপোর্ট করতে করতে হসপিটাল। আমি কি বলেছি? টেস্ট রিপোর্ট। আমি একটু আগেই বলেছি ওষুধ, টেস্ট রিপোর্ট, ডাক্তার। দাদা খাই না খাই ওইটা তো করতেই হবে। করতেই হবে, কিছু করার নেই। এগুলো ফেলে রেখেছেন কেন? এতদিন কাউকে দেখাননি কেন? আসলে সেটা বুঝতে পারিনি যে এর থেকেই প্রবলেম হচ্ছে। ইমিডিয়েট বেসিসে যোগাযোগ করুন। বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, ইমিডিয়েট বেসিসে যোগাযোগ করুন। আমি তো বলেই দিলাম, মুন মেটাল ভাঙতে তো হবে না। আপনাকে তাহলে কখন ফোন করব? আপনি অনুষ্ঠানের পর আধ ঘন্টা পর ফোন করুন। বুকিং নাম্বারে যারা আমার স্টাফ, আমি আধ ঘন্টা পরেই ফোন করছি। আধ ঘন্টা পরে অনুষ্ঠান শেষ হবার আধ ঘন্টা পরে ফোন করুন। বুকিং করে নিয়ারেস্ট চেম্বারে আপনি, ওরা সব গাইড করে দেবে। চেম্বারে আসতে পারলে চেম্বারে যোগাযোগ করুন, চেম্বারে আসতে না পারলে অনলাইন প্রেডিকশন। অনলাইন প্রেডিকশন মানে জিপে, ফোনপের মাধ্যমে বা অ্যাকাউন্ট পেমেন্টের মাধ্যমে ফিস পেমেন্ট করবেন, পার্সোনালি ফোনে আমার সাথে কথা বলবেন। বোঝাতে পারলাম? আমি তো সোনারপুরে থাকি। আমি সোনারপুর থেকে আপনি গড়িয়ায় চেম্বার একদম কাছে আমার। একদম সোনারপুর থেকে প্রায় যেতে হয়। আপনি পিছিয়ে আছেন। সোনারপুর থেকে কম মানুষ আছে? সোনারপুর, বারুইপুর, কাকদ্বীপ, কোথায় সুন্দরবনের ভেতরে কম মানুষ আসে আমার কাছে? কম আপনাদের ভালোবাসা পেয়েছি। ইমিডিয়েট যোগাযোগ করুন। যাই হোক, আলোচনা অনেক কিছু রয়েছে, চেম্বারে কথা হবে। ইয়েস, যে কথাটা আমি বলছিলাম যে কেরিয়ার তৈরি হচ্ছে না, কি করণীয়? 268 to 272, দ্যাট ইজ ইকুয়াল টু আপনার 10th হাউস। বারবার করে বলেছি 10th হাউস মানে কেরিয়ার বা কর্মের জায়গা। এবং আমি এটাও আলাদা আলাদা বলেছি, আজকে আপনাদের কানেকশনটা বোঝাচ্ছি। এগুলো ডিসক্লোজ করা উচিত নয়, তাও আমি বলছি, কারণ এগুলো আমাদের দীর্ঘ দিনের রিসার্চ, দীর্ঘ রাত জাগার সাধনা, দীর্ঘ রাত জাগার ফল এগুলো। 268 to 272 ডিগ্রি এই জায়গা যদি আপনার বাস্তুতে ডিস্টার্ব হয়ে যায়, না আপনার কেরিয়ার হবে, না আপনার সন্তানের কেরিয়ার হবে, না কিছু হতে চাইবে। নর্থ ইস্টের বাথরুম, নর্থ ইস্টের রান্নাঘরের কি এফেক্ট আমি বারবার বলতে হয় না। ভদ্রলোক হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। অনুষ্ঠান দেখছেন, এতদিন ধরে বলছেন আমি দেখি, তা সত্ত্বেও এই যে আমি একটা কথা বলেছিলাম, নর্থ ইস্ট মানে কি বাস্তুপুরুষের মাথা। সেখানে যখনই ডিস্টার্ব হয়ে যাবে, তার মানেটা কি? আপনি সব কিছু দেখবেন। আপনারা যদি রাস্তায়
রাস্তায় চলাফেরা করেন, রাস্তায় চলাফেরা করার সময় দেখবেন কিছু মানুষ আছে যাদের মেন্টালিটি অলওয়েজ হচ্ছে রাস্তার দিকে তাকিয়ে চলা, এইভাবে হেঁটে চলেছে, আর কিছু মানুষ সোজাভাবে স্বাভাবিকভাবে। তো এইভাবে হেঁটে চলা, রাস্তার দিকে নিচে মাথা নামিয়ে হেঁটে চলা মানে কি বুঝতে হবে নর্থ ইস্ট কোনো না কোনোভাবে অ্যাফ্লিক্টেড, ঈশান কোণ কোনো না কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে। একটা মানুষ, আরেকটা উদাহরণ আপনাদের দিই, বাস্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে এফেক্ট ফেলে। বাস্তু শাস্ত্র যে কতটা অথেন্টিক তার প্রমাণ বারংবার দিয়ে এসছি। আজকে কিছু জিনিস আপনাদের বোঝানোর জন্য বলছি। জানবেন একটা মানুষ যখন ধরুন কোনো একজন মানুষ হাতে 10 লক্ষ টাকা দামের ঘড়ি পরে বসে রয়েছে, তাকে দেখার পর যে কোনো মানুষের মনে দুটো গল্পই আসতে পারে বা দুটো চিন্তাই আসতে পারে, কোনো পাগলই হবে যে 10 লাখ টাকার ঘড়ি পড়েছে, নাম্বার 1। নাম্বার 2, 10 লাখ টাকার ঘড়ি পড়েছে, আমাকেও কি করলে আমি 10 লাখ টাকা ঘড়ি পড়ে। দ্যাট ইজ মাইন্ডসেট, এটাই মানুষের মাইন্ডসেট, এর বাইরে আর কিছু না। একজন 10 লক্ষ টাকার ঘড়ি পড়ছে, তাকে দেখে আপনি বা আরেকজন বলছে হ্যাঁ পাগল যে 10 লাখ টাকা ঘড়ি পড়েছে। আরেকজনের মাইন্ডসেট কি, 10 লক্ষ টাকা ঘড়ি পড়েছে, কি করলে আমিও সেই 10 লক্ষ টাকা। এটাই আপনার বাস্তু আপনাকে দেয়, এর বাইরে আর কিচ্ছু যাবে না। আজকে আমি বললাম যে নেগেটিভিটি, যদি আজকে আমাদের যেটা মেন আলোচনার বিষয় ছিল ব্যবসা করতে গিয়ে অনেকের ব্যবসা থমকে যায়, আটকে যায়। কি করবেন আপনারা এই নেগেটিভিটি, প্রথমে আসবো বাস্তু থেকে আপনি নেগেটিভ এনার্জিকে সরাবেন কি করে। বাস্তু থেকে যদি আপনার নেগেটিভ এনার্জির উপস্থিতি থাকে, সেই নেগেটিভ এনার্জিকে আপনি বাস্তু থেকে দূরে রাখবেন কি করে। কি করবেন আপনারা, ছোটো ছোটো মাটির প্রদীপ পাওয়া যায়, দেখবেন এই ছোটো ছোটো মাটির প্রদীপ আপনারা বেশ খানিকটা কিনে নেবেন, 2 টাকা 5 টাকা যা দাম নেবে প্রতি পিস, আপনারা খানিকগুলো কিনে নেবেন, 10টা 20টা 30টা আপনারা কিনে রাখবেন। প্রত্যেক শনিবার দিন সন্ধ্যাবেলা এই ক্রিয়াটি আপনাদের করতে হবে। মাটির প্রদীপের মধ্যে আপনারা 5টি লবঙ্গ দেবেন, 1 টুকরো কর্পূর দেবেন, এবং সেই মাটির প্রদীপের যে তলাটা নিচের দিকটা, সেই তলার দিকটা আপনারা হালকা একটু কাজল দিয়ে দেবেন, যে কাজল চোখে লাগানো হয় এখনকার দিনে, পেন্সিল কাজল যারা মেয়েরা চোখে ইউজ করেন, সেই কাজল আপনারা তলার মধ্যে, যে কোনো এনি কাইন্ড অফ কাজল আপনারা তলার মধ্যে দিয়ে দেবেন। ওপরে দেবেন 5টা ফুলযুক্ত লবঙ্গ, গোটা ফুলযুক্ত লবঙ্গ, এবং 1 টুকরো ডেলা কর্পূর দিয়ে কর্পূরটাকে জ্বালিয়ে আপনার বাড়ির যতগুলি কর্নার্স রয়েছে, কোণ রয়েছে, সেই কোণে এই আগুনটি দেখিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে, সদর দরজার ভেতরে নয়, সদর দরজার বাইরে জিনিসটি নামিয়ে রাখবেন। ঠিক পরদিন সকালবেলা এই জিনিসটিকে আপনারা জলে দিয়ে দেবেন। কন্টিনিউ বেসিসে শনিবার করে এটা আপনারা করতে থাকেন। যারা ফ্ল্যাটে থাকেন তারা আপনারা যদি সদর দরজার বাইরে নামিয়ে রাখলে, ফ্ল্যাটের ব্যাপার তো অনেক ধরনের গল্প থাকে সেখানে, হয়তো আপনার ফ্ল্যাটে আপনার মুখোমুখি যে থাকে সেই আপনার শত্রু, রাখলে ভাববে আবার কি না কি করছে, তো আপনি সেটাকে আপনার ব্যালকনিতেও রাখতে পারেন। যখন ব্যালকনিতে রাখবেন, ব্যালকনি থেকে সেটা ঘরে ঢোকাবেন না, ব্যালকনি থেকে ডাইরেক্ট সেটা ঘরের বাইরে নিয়ে গিয়ে জলে দিয়ে দেবেন। শনিবার করবেন, রবিবার জলে দেবেন, এভরি স্যাটারডে সন্ধ্যেবেলা এই ক্রিয়াটি আপনারা করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় যদি আপনার নজর লেগে যায়, 50 থেকে 60 গ্রাম, 50 হতে পারে, 52 হতে পারে, 55 হতে পারে, 58 হতে পারে, 60-এর উপরে যেন না যায়, 50-এর নিচে যেন না যায়, 50 থেকে 60 গ্রাম ফিটকিরি আপনারা জোগাড় করবেন। এই ফিটকিরিটা একটি কালো কাপড়ের মধ্যে মুড়ে, এই কালো কাপড়ের পুটুলির মতন বেঁধে এই জিনিসটিকে আপনারা আপনার ব্যবসাস্থলে যে কোনো জায়গায়, শাটারের কর্নারে হোক, ভেতরে শাটারের কর্নারে হোক, ক্যাসেট চাইরে হোক, দোকানের কোনো র্যাকে হোক, এই জিনিসটিকে আপনারা রেখে দিন। যারাও দেখবেন অনেক মানুষের অভ্যাস থাকে দোকানের মধ্যে লুডো খেলা, দোকানের মধ্যে তাস খেলা, দোকানের মধ্যে দাবা খেলা, দোকানের মধ্যে দোকান বন্ধ হয়ে গেল, দোকানের মধ্যে বন্ধু বান্ধব এসে আড্ডা মারা, সেখানে ড্রিঙ্কস করা, এই ধরনের জিনিস কিন্তু আপনার ব্যবসাকে নষ্ট করে দেবে। দোকানের মধ্যে আপনি অবসর টাইমে বসে মোবাইলে বসে গেম খেলছেন, ব্যবসা কিন্তু নষ্ট হবে। দোকানের মধ্যে যারা ডেভেলপমেন্ট চাইছেন, ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, হাতের সময় খুব শর্ট, ইমিডিয়েট নোট ডাউন করে নিন, রেকর্ডও করে নিতে পারেন। একটি লাল কাপড়ের মধ্যে যে কোনো শুক্রবার দিন এই ক্রিয়াটি আপনারা করবেন। বেশ কিছু জিনিস আমি পরপর বলে দেবো। শুকনো হলুদ, একটি শুকনো গাঁট হলুদ, গোটা ধনে সামান্য পরিমাণে, একটি পদ্মবীজ, সুপারি এবং লক্ষ্মীকরি 1 টুকরো করে, 2টি লবঙ্গ, 2টি এলাচ, সবুজ এলাচ, 2টি এলাচ এবং 2টি লবঙ্গ, 16টি হকিক পাথর খুব অল্প দাম, আপনারা হকিক পাথর জোগাড় করে নেবেন, 16 পিস হকিক পাথর, রূপোর একটি কয়েন বা রূপোর কয়েন না থাকলে যে কোনো 1 টাকা 2 টাকা 5 টাকার একটি কয়েন, যে কোনো একটি নোট, 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 200 টাকা যে কোনো একটি নোট, একটি নাভি শঙ্খ, সামান্য একটু আতপ চাল এবং সামান্য একটু লাল সিঁদুর আপনারা তার মধ্যে দেবেন, এবং সর্বোপরি তার উপর একটু গোলাপের পাপড়ি আপনারা ছড়িয়ে দেবেন লাল কাপড়ের মধ্যে। এই টোটাল জিনিসগুলি আপনারা করবেন। এটা করবেন নিজে হাতে নয়, যদি আপনি পুরুষ হন নিজে হাতে করবেন না, আপনার মাকে দিয়ে, স্ত্রীকে দিয়ে, দিদিকে দিয়ে, বোনকে দিয়ে, কন্যা বা আপনার মেয়েকে দিয়ে, যে কোনো মহিলাকে দিয়ে বাড়ির আপনারা করাবেন। করিয়ে এই পুঁটলিটি বাঁধিয়ে আপনি আপনার হাতে নেবেন, এবং নেওয়ার সময় সেই ভদ্রমহিলাকে 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 200 টাকা যেটা আপনার মন চাইবে কিছু অর্থ আপনি দেবেন, এবং এই জিনিসটি আপনার ব্যবসার স্থানে আপনি রাখুন।
মা লক্ষ্মীর আশীর্বাদ 100 নয় 1000% আপনার উপর বর্ষিত হবে। 100% ব্যবসা রমরমা চলতে বাধ্য হবে ব্যবসা। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে। নমস্কার, ভালো।